নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকছে না, ঠিক তো, তাই না? কখনো বাড়ছে, কখনো কমছে, অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে, এরকম হতেই থাকছে। আর সুগারের জন্য কি করছেন? মেডিসিন খাচ্ছেন, অথচ আপনার ফাস্টিং সুগার কখনো 140, আবার কখনো 180 বা তার বেশি হয়ে যাচ্ছে। আর র্যান্ডাম বা পিপি সুগার কখনো 200 বা কখনো 220 বা 250 বা তার বেশি হচ্ছে। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আপনার যে শরীরের ওজন, সেই ওজন কিন্তু কমতে থাকবে, অর্থাৎ আপনার ওয়েট লস হতে থাকবে। আর তার জন্য কি হবে? আপনার শরীরটা শুকিয়ে যেতে থাকবে। এরকম সমস্যায় নিশ্চয়ই অনেকেই ভুগছেন, তাই তো? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন, আপনাদের ওয়েটটাকে রেকর্ড করুন, দেখবেন আপনাদের অনেকের মধ্যেই ওজন দেখবেন খুব ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং তার সঙ্গে শরীরটা শুকনো হতে শুরু করেছে। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন আর তার সাথে আপনার ওজন কমতে থাকে, তাহলে এই ওজন কমাকে কিভাবে, কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা রোধ করা যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায়, করে আপনার ওজনকে বাড়ানো যায়, সেটি আজকে আলোচনা করব আপনাদের সাথে। আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তবে বন্ধুরা, আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে। এবং সেই সাথে অবশ্যই ভিডিওটি দেখার পর কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনারা এই জিনিসগুলো করলে মোটিভেট হওয়া যায়, নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট লাগে। চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যায়। বন্ধুরা, প্রথমে জানা যায় যে ডায়াবেটিস রোগে আপনার ওজন কমতে থাকে কেন। বন্ধুরা, গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগান দেয়, অর্থাৎ এনার্জি দিয়ে থাকে, মানে শারীরিকভাবে বিভিন্ন কাজকর্ম করতে, এবং সেই সাথে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বিভিন্ন অর্গান তারা যাতে সঠিকভাবে তাদের যে নিজস্ব কাজ, সেই কাজগুলো যাতে করতে পারে, তার জন্য কি হয়? এনার্জি দিয়ে থাকে, শক্তি দিয়ে থাকে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যেরকম কয়লার প্রয়োজন, তেমনি আমাদের শরীরে এনার্জি তৈরি করতে গেলে সুগারের অবশ্যই প্রয়োজন আছে। অর্থাৎ এই সুগার কি করে? আমাদের সোর্স অফ এনার্জির কাজ করে থাকে। এটি প্রয়োজন আমাদের শরীরের জন্য সব সময় প্রয়োজন। এটি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে আমরা দুর্বলতা বোধ করি। তার সাথে আমাদের শরীরে যে সমস্ত অর্গানগুলো আছে তারা সঠিকভাবে তাদের নিজস্ব কাজগুলো করতে পারে না। আর এর জন্য কি হয়? এই আমাদের শরীরে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায়, অর্থাৎ শরীরের সেলগুলোর মধ্যে যখন গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন তারা কি করে? আমাদের শরীরের মধ্যে অবস্থিত ফ্যাট এবং মাসেল সেখান থেকে গ্লুকোজকে নিতে থাকে, নিয়ে তাদের যে নিজস্ব চাহিদা, গ্লুকোজের যে চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করতে থাকে। আর সেই কারণেই কি হয়? আমাদের শরীরে থেকে ফ্যাট কমতে থাকে, মাসেলগুলো শুকনো হতে থাকে, অর্থাৎ তাদের ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আর এর ফলে কি হয়? আপনার ওজন কমতে থাকে, অর্থাৎ আপনার ওয়েট লস হতে থাকে। আর তার থেকে কি হয়? আপনার শরীরটা শুকিয়ে যেতে থাকে। তাহলে এখন প্রশ্ন আসে যে আমার শরীরে গ্লুকোজের মাত্রা বেশি বলেই তো আমি ডায়াবেটিসে আক্রান্ত। তাহলে এত গ্লুকোজ থাকা সত্ত্বেও ফ্যাট থেকে, মাসেল থেকে গ্লুকোজ কেন নিচ্ছে? সেখান থেকে গ্লুকোজ নেওয়ার কেন প্রয়োজন হচ্ছে? কারণ ডায়াবেটিস মানেই হচ্ছে শরীরে গ্লুকোজের মাত্রা বেশি থাকা। তাহলে সেই গ্লুকোজগুলো যাচ্ছে কোথায়? সেগুলো কেন কাজে আসছে না? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মধ্যে ভেসে উঠেছে, তাই তো বন্ধুরা? নিশ্চয়ই আমি ঠিক বলছি। তাহলে জেনে নিন কেন এমন ঘটনাটি ঘটে থাকে। ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ অর্থাৎ শর্করা পরিমাণ বেড়ে গেলে সেই ব্যক্তির ওজন কমতে থাকে। ডায়াবেটিস রোগীদের মধ্যে ওজন কমে যাওয়ার প্রবণতা দেখতে পাই বন্ধুরা, কারণ ডায়াবেটিস মানে রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়া। আর তখন কি হয়? এই ইনসুলিনের অভাবে শরীরে উপস্থিত কোষগুলি নিজেদেরকে সচ্ছল ও শক্তিশালী রাখতে তখন কি করে? মাসেল ও ফ্যাট থেকে গ্লুকোজকে নিতে থাকে।
সেখান থেকে সংগ্রহ করতে থাকে গ্লুকোজকে, করে তাদের মধ্যে এনার্জি প্রডিউস করে তারা সচ্ছল হয়ে ওঠে। ফলে কি হয়, আমাদের শরীরে ওজন কমতে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ডায়াবেটিসের জন্য রক্তে উপস্থিত অধিক গ্লুকোজ সেটার কি হয়? এই অধিক গ্লুকোজকে শরীরে উপস্থিত কোষগুলো নিতে পারে না, আর এই নিতে না পারার জন্য কি হয় না, রক্তে উপস্থিত অধিক গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো যে কেন ডায়াবেটিস রোগীদের ওজন কমে যায়, আর তার জন্য কি হয়, তারা রোগা পাতলা হয়ে যায়, অর্থাৎ তাদের শরীরটা শুকিয়ে যায়। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যায় এই অবস্থাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর, কারণ এখন ডায়াবেটিস প্রায় প্রতিটি বাড়িতে আক্রান্ত হয়ে আছে কেউ না কেউ, এবং অনেকেই দেখবেন যে তারা তাদের ওজন কমতে যাচ্ছে, তাদের দেহটা শুকিয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, একটু মন দিয়ে শুনুন আর জানুন। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে না, প্রথমে আপনাকে আপনার শরীরে উপস্থিত অধিক গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখতে হবে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিং সুগার এর ক্ষেত্রে 110 থেকে 120 বা 130 এর মধ্যে যেন থাকে। তেমনি আপনার পিপি সুগার অর্থাৎ খাওয়ার পরে সুগার লেভেলটা যেন 180 মধ্যে থাকে। তাহলে বুঝতে হবে যে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা নিয়ন্ত্রণে আছে, কন্ট্রোলে আছে। সেদিকটা অবশ্যই অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে। আর এর জন্য আপনি আপনার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে বা কোনো বেস্ট এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিয়ে আপনার সুগারকে কন্ট্রোল করুন আজকের থেকে। তাহলে আপনি আপনার ওজন কমে যাওয়াকে রুখে দিতে পারবেন খুব সহজে। আপনি যদি মনে করেন যে না, হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন, তাহলে তার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেগুলো একটু জেনে নিন। সুগারকে কন্ট্রোল করতে হলে আপনাকে ইনসুলিন 10x বা ইনসুলিনাম 10x, দুটো ওষুধই একই। এই ইনসুলিনাম 10x পোটেন্সিতে যে ওষুধটা পাওয়া যায় সেটা দুটো করে, এটা হচ্ছে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই দুটো করে ট্যাবলেট সকাল সন্ধ্যে আপনারা খেতে পারেন, এবং এর সঙ্গে হোমিওপ্যাথিক মাদার টিনচারের একটি কম্বিনেশনের কথা বলবো, সেই কম্বিনেশনটাও ব্যবহার করতে পারেন ইনসুলিনাম 10x এর সাথে। তাহলে খুব সহজেই আপনি আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে সেই কম্পোজিশনটার জন্য কি কি মেডিসিন লাগবে? এই কম্পোজিশনটার জন্য আপনার 5টা মেডিসিন লাগবে। সেই মেডিসিনগুলো হচ্ছে কি, জিননেওয়ার সিলভেস্ট্রি মাদার টিনচার, সিলিজিয়াম জাম্বুলাম মাদার টিনচার, সেফালেন্ডা ইন্ডিকা মাদার টিনচার, অ্যামলোভা অগাস্টা মাদার টিনচার, আর চিরোটা মাদার টিনচার। এই 5টা মাদার টিনচারকে একটা বোতলে সম পরিমাণে মিশিয়ে তার থেকে 30 ফোঁটা করে দিনে 3 বার খান। যদি এইভাবে ইনসুলিনাম 10x এবং এই কম্বিনেশনটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন আপনারা খুব সহজেই আপনাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারছেন। এবার জানবো যে ডায়াবেটিসের জন্য ওজন কমতে থাকলে তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করতে হবে, তাহলে আপনার ওজন কমে যাওয়াটাকে বন্ধ করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বন্ধুরা, যে সেটা হচ্ছে প্রথমেই বলেছি যে সুগারকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি আপনার সুগারকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই ওজন কমে যাওয়ার জন্য যে মেডিসিনের কথা বলবো সেগুলো খেলে কিন্তু তেমন একটা কোনো কাজ আপনারা পাবেন না, সেটা মাথায় অবশ্যই রাখতে হবে। আপনার ওজন কমে যাওয়া নিয়ন্ত্রণ করতে যে মেডিসিনগুলোর কথা বলবো সেগুলো খাওয়ার আগে আপনাকে সুগারটাকে অর্থাৎ ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে এই ওষুধের রেজাল্টটা আপনারা ভালো পাবেন। তাই এই বিষয়টি অবশ্যই অবশ্যই মাথায় রাখুন। তাহলে এবার জেনে নেওয়া যায় যে ওজন কমে যাওয়া বন্ধ করার জন্য কোন কোন ওষুধ গ্রহণ করা উচিত বা করতে হবে, এবং করলে শুধু আপনার ওজনও কমে যাওয়াটা নিয়ন্ত্রণ যেমন হবে, তেমনি আপনার ডায়াবেটিসটাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন ওষুধ খেতে হবে। এর জন্য আপনাকে খেতে হবে আলফা আলফা মাদার টিনচার, অশ্বগন্ধা মাদার টিনচার,
অ্যাভেনাস্যাট মাদার টিংচার। এই 3টি মাদার টিংচারকে সমপরিমাণে একটি বোতলে বা একটা পাত্রে ভরে তার থেকে 20 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। তবে একটু জেনে নিই যে এই ওষুধগুলো কি কি কাজ করে থাকে। আলফালফা মাদার টিংচার এটি আপনার শরীরে ফ্যাটের পরিমাণকে বাড়িয়ে আপনার ওজনকে বাড়াতে সাহায্য করে থাকে, কারণ এটা একটি মাল্টিভিটামিন। নেক্সট হচ্ছে কি অশ্বগন্ধা মাদার টিংচার, এটি আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়াকে প্রতিরোধ করে আপনাকে চাঙ্গা রেখে দেয়। এবং শুধু এইভাবে না, এটা কি করে না, শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স যেটা হয়ে থাকে ডায়াবেটিসের জন্য, সেই হরমোনাল ইমব্যালেন্সকেও ঠিক করে থাকে। আর হচ্ছে কি অ্যাভেনাস্যাট মাদার টিংচার, এটি মানসিক ও শারীরিক ক্লান্তি ও শারীরিক দুর্বলতা কাটিয়ে আপনাকে শরীরে শক্তি জুগিয়ে থাকে এবং সেই সাথে রক্তের মধ্যে বেড়ে যাওয়া কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে থাকে। তাই এই 3টি মেডিসিন খুবই হেল্পফুল আপনার ওজন কমে যাওয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এবং এটিকে ওই কম্বিনেশন করে ব্যবহার করতে হবে। এই 3টিকে একটি পাত্রে মিশিয়ে সমপরিমাণে মিশিয়ে সেখান থেকে 20 ফোঁটা করে দিনে 3 বার জলের সাথে খান। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনারা এই মেডিসিনগুলোকে, অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ করার জন্য যে কম্বিনেশনের কথা বললাম, সেই কম্বিনেশনটাও কিন্তু আপনারা সমান্তরালে খেতে পারেন। তাতে আপনাদের ওজন যেমন নিয়ন্ত্রণে আসবে, তেমনি আপনাদের ডায়াবেটিসটাও কন্ট্রোলে আসবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন যে ডায়াবেটিসের জন্য শরীরে অধিক গ্লুকোজ থাকা সত্ত্বেও কেন আপনার শরীর ভেঙে যাচ্ছে, আর তার জন্য কি হচ্ছে, আপনার ওজন কমছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে। তবে তাকে কোন কোন মেডিসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেগুলি সম্পর্কেও আপনারা আশা করি জানতে পারলেন। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। যদি আজকে আলোচনাটি থেকে আপনারা 1% উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিন এবং সেই সাথে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ।